নমস্কার, আমি রিতম। আমার ফিউচার অফ প্ল্যান্টস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তুমি করে কথা বলতে বেশি ভালোবাসি। তো যারা আমার ভিডিও দেখে তারা বুঝতে পারে যে আমি কিভাবে ভিডিও বানাই, কিভাবে শুরু করছি। আমি ধীরে ধীরে শুরু করছি, তো টাইম লাগবে অবশ্যই। তো আমি চেষ্টা করব যে আমি স্পিসিস অর্কিড সম্পর্কে যতটা জানি তো ততটা শেয়ার করব। তো স্পিসিস অর্কিড এতটা ইজি মাটির গাছের থেকে, তো আমি আজকে সেটা নিয়ে আলোচনা করব যে মাটির গাছে অনেকের প্রবলেম হয়, যারা বাইরে থাকে মাটির গাছের মাটি চেঞ্জ করার কারণে বা বেশি সময় না দিতে পারার কারণে তারা মাটির গাছও ছেড়ে দিচ্ছে, ধীরে ধীরে ছেড়ে দিচ্ছে। তো তাদের জন্যই আজকের ভিডিও। অর্কিড করা খুবই সহজ জিনিস, অর্কিড কমপ্লিকেটেড জিনিস নয়, অর্কিডে বেশি সময় দিতে লাগে না। অর্কিডে প্রচুর প্রবলেম হয় ঠিকই, আর ওটা স্পিসিস অর্কিডে অত সমস্যা হয় না। অত বলাটা ভুল হবে, কিছুই সমস্যা হয় না। ওগুলো হাইব্রিড অর্কিডের ক্ষেত্রে হয়, স্পিসিস অর্কিডে খুব কম সমস্যা হয় আমাদের নেচারে। বাইরের নেচারের কথা বলছি না। আমি হাওড়া জেলায় বাস করি। আমার এখানকার টেম্পারেচার এখন 40 থেকে 42 থেকে 45 পর্যন্ত উঠে যায় মাঝে মাঝে। এখন 40 থেকে 42-এই আছে। তো আমার নেচারে যেহেতু হচ্ছে, তো আপনাদের নেচারে কত ডিগ্রি টেম্পারেচার তো আপনারা খুব নিজে থেকেই ভালো করে জানেন। তো কম্পেয়ার করে দেখবেন যে আপনাদের পরিবেশে স্পিসিস অর্কিড হবে না। সেই মতো করে স্পিসিস অর্কিডের করার চিন্তা ভাবনা আপনারা করতে পারেন। আমার প্রোফাইল ভিজিট করুন বা আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেবো যে স্পিসিস অর্কিড করা কতটা ইজি। আমি রিতম, আমার চ্যানেলের নাম ফিউচার অফ প্ল্যান্টস। যোগাযোগ করতে পারো। আসলে আজকে আমি বলবো যে অর্কিড করা কতটা সহজ। অর্কিড খুব সহজেই কিভাবে করা যেতে পারে। যারা মাটির গাছ করেন বা যারা সময় দিতে পারছেন না মাটির গাছে, তাদের জন্য অর্কিড বেস্ট। কারণ অর্কিড এমন একটা জিনিস, খুব সহজেই অর্কিডটাকে করা যাবে। আমি যেহেতু স্পিসিস অর্কিড করি, আমার স্পিসিস অর্কিডের ক্ষেত্রে আমি খুব ভালোভাবে বোঝাতে পারবো যে স্পিসিস অর্কিড করা কতটা সহজ। মাটির গাছে অনেক কিছু দিতে হয়, মাটির গাছে মাটি চেঞ্জ করতে হয় নিয়মিত। মাটির গাছে অনেকের প্রবলেম হয় মাটির গাছ করতে, কারণ যারা ছাদে করেন তাদেরকে বেশি মাটিটাকে চেঞ্জ করতে গেলে প্রবলেম হয়। যারা ফ্ল্যাটে থাকেন বা যাদের যেখানে মাটি নেই, তো সেখানের ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেম হয়। তো সেই প্রবলেমের ক্ষেত্রে তারা গাছ লাগানোই ছেড়ে দেয়। তো আমি সেই জন্য আজকে বলবো যে অর্কিড কতটা করা সহজ। আমি এটা বলছি স্পিসিস অর্কিড করা এতটা সহজ, ভাবনা চিন্তার বাইরে। অর্কিড, তো স্পিসিস অর্কিডের ক্ষেত্রে কোনো রকমভাবে মেডিসিন তো ইউজ করি না আমি পার্সোনালি, খুব প্রবলেম না হলে। আর প্রবলেম সেরকম হয় না স্পিসিস অর্কিড আমাদের নেচারে খুব ভালো করে হয়। আমাদের নেচারে খুব ভালো করে হয় স্পিসিস অর্কিড, তো তাই জন্য সেরকম মেডিসিন প্রয়োগ করতে লাগে না। আর স্পিসিস অর্কিডে জল দিতে অনেকের প্রবলেম থাকে, বা অনেকে জিজ্ঞাসা করে। আমরা যখন বাড়ি থেকে ঘুরতে চলে যাই বা অন্য কোথাও বেরিয়ে চলে যাই, ফ্ল্যাটে থাকি, তো সেখানে জল দিতে প্রবলেম হয়, জল দিতে পারি না, গাছ মারা যায়। আমি বহু গাছ লাগিয়েছে, গাছ মারা গেছে জল না দেওয়ার কারণে। তো তাদের জন্য বলবো যে স্পিসিস অর্কিড যদি আমি 5 দিন 10 দিন নাও জল দিই, তাও স্পিসিস অর্কিড মরবে না। একটু ডিহাইড্রেট হয়ে যাবে, বাট মরবে না, কোনো রকম প্রবলেম হবে না স্পিসিস অর্কিডের ক্ষেত্রে। তো স্পিসিস অর্কিড এতটাই করা সহজ। স্পিসিস অর্কিড এমন একটা জিনিস যেটাতে নিয়মিত মেডিসিন দিতে লাগে না। বাজারে যেটা পাওয়া যায় সেটা হাইব্রিড অর্কিড, যেটাতে নিয়মিত সার দিতে হয়, নিয়মিত তার খাবার দিতে হয়, এনপিকে প্রয়োগ করতে হয়, ফুল আসার আগে মেডিসিন দিতে হয় যাতে ফুলটা খুব ভালো করে আসে। শিকড়ের গ্রোথ বন্ধ হয়ে যাওয়ার কারণে মেডিসিন দিতে হয়। তো অনেক মেডিসিন দিতে হয়, সমস্ত কিছু থেকে কেন মেডিসিন দিতে হয়? ওগুলো ল্যাব গ্রোন, ওগুলো আর্টিফিশিয়াল গাছ, ওগুলো ল্যাব থেকে বেরিয়ে আসছে। হাইব্রিড যেটা নিয়ে বলি বারবার, যে হাইব্রিড গাছ ল্যাব থেকে বেরিয়ে আসে, তো তাই জন্য সেটা হাইব্রিড। স্পিসিস এমন একটা জিনিস যেটা আমাদের নেচারে খুব ভালো করে হয়, আর আমাদের নেচারে যেটা ভালো করে হবে তো প্রত্যেকটা পরিবেশেই ভালো করে হবে। আর আমার এখানে, আমি হাওড়া জেলার শ্যামপুর থানাতে বাস করি, তো আমার এখানে এই যে গরমকালটা আছে, তো এখন এই গরমে
প্রায় 40 থেকে 42 থেকে 45 ডিগ্রি টেম্পারেচার মাঝে মাঝে উঠে যায়। তো এই পরিবেশে আমার কাছে যদি স্পিসিস অর্কিড সার্ভাইভ করতে পারে, তাহলে সবার কাছেই পারবে। আমার বিশ্বাস সবার কাছেই পারবে, সবাই স্পিসিস অর্কিড পারবে, সবার পরিবেশেই হবে স্পিসিস অর্কিড, কোনো রকম অসুবিধা হবে না স্পিসিস অর্কিড। তো যারা স্পিসিস অর্কিড করতে চাও তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি রিতম, আমার চ্যানেলের নাম ফিউচার অফ প্ল্যান্টস। ফিউচার অফ প্ল্যান্টস চ্যানেলে আমি বেশ কিছু গাছ নিয়ে ভিডিও বানাই, আমি বেশ কিছু গাছ নিয়ে আলোচনা করি, ধীরে ধীরে আগামীকালে করতেও থাকবো। তো সেই ভিডিওগুলো দেখলে বেসিক নলেজ অবশ্যই হবে। আমি প্রফেশনালদের জন্য বা প্রফেশনাল আমি নয়, তো আমি বেসিক ন্যূনতম আমি যেটা জানি তো সেই ভিডিওটাই বানাই। তো তোমরা আমার ফেসবুক প্রোফাইল চেক করতে পারো, আমি কি নিয়ে ভিডিও বানাই তা দেখলে বুঝতে পেরে যাবে যে স্পিসিস অর্কিড কতটা সহজ, স্পিসিস অর্কিড কিভাবে করব কতটা সহজ। আমি যারা নতুন স্পিসিস অর্কিড করতে চাই তাদের জন্যই আমি ভিডিও বানাই। বেসিক যে সমস্ত গাছগুলো প্রথম যারা স্পিসিস অর্কিড শুরু করবে তো তাদের জন্য বেশ কিছু গাছ রেখেছি। তো যারা স্পিসিস অর্কিড শুরু করার কথা ভাবছো তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি প্রেফার করতে পারবো যে কি গাছ দিয়ে শুরু করা যেতে পারে।